আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, না ঠাক সমস্যা নাই, চার দরকার নাই। উনি দেখবেন স্টেজের উপরে উঠা যখন আপনার খুতবার শুরুতে যেই উনি পড়তেন, কত সুন্দর করে তেলাওয়াত করার শুরুতে তিনি পড়তেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ, কত সুন্দর করে দেখবেন এইভাবে পড়তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ পড়ে। বা আপনি জানতে চেয়েছেন বাংলাদেশের একটা বক্তা আছে হাসান বিন আব্দুল মাজেদ, সে আপনাদের কণ্ঠ নকল করে করে শুনিয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে, মাশাআল্লাহ। ভাই সে তো আর খারাপ কিছু বলেনি, অবশ্যই সে কোরআন হাদিসের ময়দানে সুন্দর সুন্দর কথা বলেছে। ভাই যদি সে আসলে কোরআনের ময়দানে এগুলো কাজে লাগায়, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। তো আপনি যদি তার বিরোধিতা করেন, অবশ্যই অন্য কোনো কাজ যদি করতে আপনি বিরোধিতা করতে পারতেন। ভাই যেহেতু সে ভালো কাজ করে, বিরোধিতা করার না দরকার নাই, উৎসাহ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কবুল করুক। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। মারহাবা, লিল্লাহে তাকবীর। আরে নবীর আশিকির দল, আমার নবী কত মায়ার নবী। বাবা যদি আজকের নবীর সুন্নাতটা মানো, দুনিয়ায় যদিও তুমি একটু লাঞ্ছিত হও, ও যশোরের মুসলমান, যদিও দুনিয়ার জন্য একটু অপমান হও, আখিরাতের ময়দানে আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে বলবে, আমার মায়ার উম্মত, দুনিয়ার জমিনে কত লাঞ্ছিত হইছো, দাঁড়িয়ে রাখার কারণে কত মানুষ তোরে ধিক্কার, কত মানুষ তোরে অপমান করেছে রে আমার উম্মত। আজকের আমি নবী তোরে ওয়াদা দিলাম, যারে যা আমি নবী তোরে সুপারিশ করলাম, আমি নবীর সুপারিশে জান্নাতুল ফেরদাউসে যা। ভাইরা আমার, নবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? ও যুবক, নবীর সুন্নাত ধরে আমল করবা, আল্লাহ রাব্বুল আলামিন কবুলিয়াতের দরজায় পৌঁছায় দেখ, পড়েন আমিন। হইছে বাজান? আরে দিব, ভাল লাগতেছে? আচ্ছা ঠিক আছে, আর কয় 12টা পর্যন্ত। আমার ভাইয়ের আর একটা কণ্ঠ দিয়ে দেখি। এই যশোরের ভাইরা, এই জমিনের উপরে আল্লাহর কোরআন আপনারে মানা লাগবে, যেখানে আপনি থাকেন না কেন। আপনি যদি মনে করেন না ছাতা আমার মানার দরকার, আপনি কাফের, আয় কথা বলে না কেন। বাংলাদেশের জমিনে আমরা একটা সুযোগ আজকে পেয়েছি, যেই সুযোগটা আমরা হাত ছাড়া করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে দেয়, আল্লাহ এ বাংলাদেশের জমিনের কোরআনে রাজ তুমি এই বর্তমান সময়ে কবুল করে নাও। আল্লাহ এই সুযোগ কিন্তু বারবার দেয় না, একবারই দেশে দিয়েছে, কথা বলে না কেন। এরপরে অনেকে উল্টা পাল্টা কথা বলে। আপনি কোন কারণে উল্টা পাল্টা বলেন বলেন? আপনি মনে করতেছেন না এই সুযোগ বারবার আসবে, আপনি মনে করেন এইরকম করতে করতে বাংলাদেশ উল্টে যাবে, এরপরেও আল্লাহ সুযোগ দেবে না, বলেন? সম্মানিত ভাইরা, আপনারা যারা কোরআনের মাহফিলে এসেছেন, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমারে আপনারে সবাইরে কবুল করুক, আমিন পড়েন। প্রিয় যশোরবাসী, এই তাফসীরের ময়দানে বাংলাদেশে অনেক দিন ধরে আমরা দেখেছি অনেক মানুষেরা এসেছে, তাফসীরের মাহফিলগুলা হঠাৎ হঠাৎ বন্ধ করে দিয়েছে, কথা বলে না কেন। আলেমরা এসেছে, অপমান হয়েছে, অপদস্থ হয়েছে, এরপরেও রব্বুল আলামিন এই জমিনের উপর কে কোরআন থেকে আমাদের বিমুখ করেছে। আমার প্রিয় ভাইরা, আপনি যদি চেষ্টা একটু করেন, এই জমিনে কোরআন বাধা দিতে আসবে, জিহ্বা ছিঁড়ে ফেলা হবে। মুমিনের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে কোন বেঈমানের বাচ্চায় বাংলাদেশে কোরআনের বাধা দিতে পারে না। এখনই ভালো হওয়া লাগবে, মরার পরে আর ভালো হওয়া যাবে না। আয় বলেন,
আলহামদুলিল্লাহ, যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি। এই আপনারা খুশি তো? আলহামদুলিল্লাহ। এইবার দিব কোটটা, দেখি আপনারা চেনেন কিনা। এবার একটু ভারতের দিকে যাই। ভারতের বক্তারা শুনছে কখনো? আব্বা জান, ভাই জানেরা, ও নবী প্রেমিক মুসলমান, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ডেকে 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 বলে, ও আমার উম্মতেরা রে, তোমরা যদি আমার সুন্নাত মানো, তোমরা আমি নবীর সুপারিশ পে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যাবে। বলতে পারবেন এটা কার সুর? না, আবুল কালাম আজাদ কেমন নাচ করে বলে, বহু টাকা খরচ করে ফেলেছি আপনাদের গোবরডাঙ্গা পর্যন্ত, যদি লাইন পাততে না দেন তাতে পুরোটাই লস। মুসলমান ভাইরা মা, উনি ওইভাবে ওয়াজ করে। এটা হলো ফুকা মাওলানা। আচ্ছা, আমাদের বাংলাদেশে আসি, কারণ আপনারা ভারতের বক্তা চিনবেন না বেশি একটা। জিব্রাইল রে জিব্রাইল, জিব্রাইল ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, বলুন না গো, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে? নবী গো, মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে? আর নবী বলে, জিব্রাইল গো, মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগালি রে? রে জিব্রাইল, দাঁত ভাঙ্গা ব্যথা কেমন জিগালি? আমার উম্মতের ব্যথা কত রে জিব্রাইল জানালি না? আমরার নবীর সুপারিশ পাইয়া গো জান্নাতি হবার তৌফিক দাও, আমিন। এটা কার সুর? এ আপনারা দেখতে সবাই চেনেন। হ্যাঁ, সাইদি সাহেব, এবার আমার ঠান্ডা লাগছে, চেষ্টা করি একটু। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, না ঠাক, সমস্যা নাই, চার দরকার নাই। উনি দেখবেন স্টেজের উপরে উঠা যখন আপনার খুতবার শুরুতে যেই উনি পড়তেন, কত সুন্দর করে তেলাওয়াত করার শুরুতে তিনি পড়তেন আউযু বিল্লাহ বিসমিল্লাহ, কত সুন্দর করে দেখবেন এইভাবে পড়তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।